হার্টথ্রব শাকিব খান। শাকিব খান কিং খান। শাকিব খান। শাকিব খান। সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। শাকিব খান দেখতে দেখতে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে 25টি বছর পার করে দিছে, আর এই 25 বছরে অভিনয় করেছে 250+ ছবিতে। সেই অনন্ত ভালোবাসা থেকে লাস্ট মুক্তিপ্রাপ্ত দরদ ছবি পর্যন্ত কিন্তু 250-র মতো ছবি প্লাস ছবিতে কিন্তু সে ইতিমধ্যে অভিনয় করে ফেলেছে। আর এই 250+ ছবির মধ্যে কিন্তু অর্জন করেছে বহু জাতীয় এবং আন্তর্জাতিক দেশীয় বিভিন্ন মাধ্যম থেকে অনেক পুরস্কার। পরিচালক শিল্পী সবাই একসাথে, আজকে সবারই আনন্দের দিন। এই অ্যাওয়ার্ড আসলে আমাদের সকলের অ্যাওয়ার্ড। এই ছবি আর এইসব নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিওটি। আর বিস্তারিত শুরু করার আগে অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর এসব পুরস্কারের মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল, প্রথম আলো পুরস্কার, ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড রয়েছে, কলকাতা টেলি সিনে অ্যাওয়ার্ড। হলো শাকিব খান কোন কোন ছবিতে এখন পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তো প্রথমে যে ছবির নামটি বলবো সেটি হচ্ছে ভালোবাসলে ঘর বাঁধা যায় না ছবি। আমার পরিবার আজ আমাকে ধর্ষণ করেছে। আর এই ছবিটি কিন্তু পরিচালনা করে জাকির হোসেন রাজু। আর এই ছবিটি কিন্তু 2010 সালে কিন্তু মুক্তি পায়, যেটির মাধ্যমে শাকিব খান কিন্তু অসাধারণ অভিনয় করার মাধ্যমে কিন্তু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আর এরপরে দ্বিতীয় যে ছবিটির জন্য শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সেটি হচ্ছে আমার মায়ের জীবন তুমি ভিক্ষা দাও আল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো। খুদার পর মা ছবিটি 2012 সালে মুক্তিপ্রাপ্ত। এই ছবিটি কিন্তু পরিচালনা করে শাহিন সুমন। আর এই ছবিটির জন্য কিন্তু অসাধারণ অভিনয়ের জন্য দ্বিতীয়বারের মতো শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। তৃতীয় যে ছবিটির জন্য শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সেটি হচ্ছে এস এ হক অলিক পরিচালিত আরো ভালোবাসবো তোমায়। এই ছবিটি কিন্তু 2015 সালে মুক্তি পায়। এই ছবিতে কিন্তু প্রথমবারের মতো এস এ অলিকের পরিচালনায় শাকিব খান পর্দায় দেখা যায়, সঙ্গে কিন্তু ছিলেন পরিমণি। তো এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য কিন্তু শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়। তো চতুর্থ যে ছবিটি শাকিব খানকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় সেটি হচ্ছে সত্তা ছবিটি। প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। 2017 সালে এই ছবিটি কিন্তু সত্তা ছবিটি মুক্তি পায়। আর এই ছবির জন্য অনবদ্য অভিনয়ের জন্য কিন্তু শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এই ছবিটি কিন্তু পরিচালনা করে হাসিবুর রেজা কল্লোল। আর এই ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে দেখা যায় পাওলি দামকে কলকাতার। তো এই ছবির মাধ্যমে শাকিব খান 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এর বাইরে কিন্তু শাকিব খান জিতে নেয় মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড, যেটিকে ধরা হয় বাংলাদেশের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মতো। আর এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মতো যে প্রথম আলো যে পুরস্কারটি, এই পুরস্কারটি কিন্তু একে একে 8টি পুরস্কার শাকিব খান জিতে নেয়। এর বাইরে কিন্তু অর্জন করে টেলি সিনে অ্যাওয়ার্ড সহ আরো অনেক পুরস্কার দিচ্ছে। তো সেগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি, কারণ শাকিব খান 1-2 পুরস্কার পায় নাই, 39টি পুরস্কার কিন্তু এখন পর্যন্ত তার ঝুলিতে অর্জন করেছে। আর এই 39টি পুরস্কার শুধু উইন করেছে, এর বাইরেও নমিনেশন প্রাপ্ত যেগুলোতে পুরস্কার যেতে নেই এমন নমিনেশন প্রাপ্ত সংখ্যা কিন্তু ছবি কিন্তু 21টি। তো বোঝাই যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারে। আর এছাড়াও কিন্তু শাকিব খান অর্জন করেছে আরব এমিরেটসের গোল্ডেন ভিসা সেলিব্রিটি ক্যাটাগরিতে, যেগুলো কিন্তু অর্জন করেছে শাহরুখ খান, সঞ্জয় দত্ত, রজনীকান্তের মতো তারকারা। তো অসংখ্য পুরস্কার তার ঝুলিতে
আসতে চলেছে নির্দ্বিধায় বলা যায়, কারণ কিন্তু সাকিব খান একের পর এক কিন্তু ভালো ভালো কন্টেন্টে কিন্তু অভিনয় করতেছে, ভালো ভালো পরিচালকের ছবিতে অভিনয় করতেছে। যেসব ছবিগুলো কিন্তু অসাধারণ অভিনয়, সাথে প্রত্যেকটা ছবির গল্প কিন্তু অনেক সুন্দর এবং অভিনয়ের স্কোপটা অনেক ভালো, তার অভিনয় সত্তাকে দেখানোর সুযোগ পাচ্ছে। তো আশা করা যাচ্ছে সামনের দিনে যেসব ছবিগুলো আসতেছে প্রত্যেকটা ছবির জন্য সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার হোক বা মেরিল প্রথম আলো পুরস্কার হোক, এগুলো অর্জন করবে এমনটা আশা করতেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।